আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে দুই ধরনের মিষ্টি রেসিপি করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো আমি নিয়েছি হাফ কাপ ময়দা আর নিয়েছি একটা 10 টাকা দামে আমুল দুধের প্যাকেট গুঁড়ো দুধ। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1 চামচা ঘি। এবার খুব ভালো করে আমি ময়দার সঙ্গে ঘিটাকে মেল্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুরো ঝুরো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এখানে দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে আমি সফট একটা ডো করে নেব। এদিকে খেয়াল রাখবেন বন্ধুরা, কোনোভাবেই কিন্তু এই ডোটাকে শক্ত করা চলবে না, একদম সফট করে মাখতে হবে, নরম করে, তাহলে কিন্তু মিষ্টির শেপগুলো ভালো আসবে। তো কিছুক্ষণ ধরে আমি ময়াম করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অর্ধেকটা আমি সাইডে রেখে দেবো লম্বা মিষ্টি করার জন্য। আর এই ডোয়ের আমি গোল গোল মিষ্টি বানাবো। তো এইভাবে করে আমি রেখে দিচ্ছি। তো একটা পলিথিনে আমি যেন শুকিয়ে না যায় তার জন্য আমি লেপটে রেখে দিচ্ছি। এটাকে আমি পরে করব। এবার আমি এগুলোর মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। খুব একটা বড় করব না আজকের মিষ্টি, একদম ছোট ছোট করব। যেহেতু এটা ময়দা দিয়ে মিষ্টি, তো কিন্তু লইটা খুব ভালো করেই করতে হবে। মিষ্টি বলটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব চুলোর গোড়ায়। আর চুলোতে আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়েছি। তেলটা হালকা মিডিয়াম গরম হয়েছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব লাল করে। তো এই মিষ্টিগুলো আপনারা চাইলে বাড়িতে কোনো কুটুম বা মেহমান আসলেও আপনারা দিতে পারবেন। খেয়ে কিন্তু প্রশংসা শেষ রাখবে না, এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু হয়। দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে। তো বন্ধুরা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এটিকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আগে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরা করতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল আর 1 কাপ চিনি আর 2টো এলাচ দিয়ে বলক তুলে নেব। জাস্ট 2-1টা বলক তুলে নিতে হবে, বেশি ঘন করার দরকার নেই। এবার মিষ্টিগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম করে আঁচটাকে রেখে দিচ্ছি। আর কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। আমি 2 থেকে 3 মিনিট এটিকে জাল করে নেব। আর বাকি মিষ্টিগুলো ভেজে পরে আমি দিয়ে দিচ্ছি। তো বাকি মিষ্টিগুলোকে আমি পরে ভেজে দিয়ে দিয়েছিলাম সেটাতে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা রাখার পর কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভিতরেও রস কতটা ঢুকেছে। এই যে দেখুন, আর ভিতরটা খুবই সুন্দর জালিদার হয়েছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আল্লাহ হাফিজ।